আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের ও দূরের দেশ ও প্রবাস, যে যেখান থেকে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠানটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে আমরা ফেজ দ্য ট্রুথ সত্যের মুখোমুখি এই প্ল্যাটফর্ম পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেরিতে হলেও আপনাদের সেই কাঙ্ক্ষিত লাইভটি নিয়ে অবশ্যই আমরা হাজির হয়েছি। যদিও অনেক ব্যস্ততা আমারও রয়েছে এবং হযরতের অনেক ব্যস্ততার মাঝেও হযরত আমাদেরকে সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা শত ব্যস্ততার মাঝেও আপনাদের সামনে আমরা আমাদের যে পূর্বে নির্ধারিত যে লাইভ অনুষ্ঠানটি রয়েছে সেটা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি, আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ তাআলা আমরা যে পূর্বে ঘোষিত হয়েছে শাইখ আলী হাসান ওসামা সাহেব ও ব্রাদার রাহুল হোসেনের মধ্যকার ডিবেটের উপর সম্পূরক আলোচনা আমরা ইনশাআল্লাহ আজকে চালাবো। আজকের আলোচনা আমরা যদি পুরো আলোচনা নাও করতে পারি, আমাদের প্রথমে আজকে আমরা চাইবো 20 রাকাতের দলিলগুলো যাতে করে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি, এবং ইনশাআল্লাহ তাআলা আগামীকালকেও আমরা এই লাইভটি চালাবো। এবং ওনাদের পক্ষ থেকে যেই দাবিগুলো আসে বা যেই আপত্তিগুলো, যে এতরাজগুলো আসে, ইনশাআল্লাহ তাআলা আমরা সেইগুলো নিয়ে আগামীকালকে আলোচনা করব। আজকে চাইবো আমরা সর্বপ্রথম 20 রাকাতের যে দলিলগুলো, এইগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে এই আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় ভাই মোহাম্মদ মুফতি আবু বকর সিদ্দিক সাহেবকে। উনি আমাদের এই প্ল্যাটফর্মে নতুন, এবং কিন্তু উনি অনেক চমৎকার আলোচনা করে থাকেন। আমি ওনার আলোচনা শুনেছি, আলহামদুলিল্লাহ। তো উনি ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে সুন্দর এবং দায়িক আলোচনা উপহার দিবেন। আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি জানাতে অবশ্যই ভুলবেন না। কমেন্ট বক্সে আপনি মূল্যবান মতামত জানাবেন, এবং আমাদের সাউন্ড সিস্টেম কেমন সেটাও ইনশাআল্লাহ তাআলা আপনাদের কমেন্ট বক্সে জানাবেন, যেহেতু আমরা এমন এক জায়গায় রয়েছি নেটওয়ার্ক একটু সমস্যা। এরপর আপনারা জানাবেন যে আমাদের সাউন্ড সিস্টেম সব ক্লিয়ার আছে কিনা। ইনশাআল্লাহ তাআলা আমরা লাইভ অনুষ্ঠানটি কন্টিনিউ করছি। তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় মুহতারাম মুফতি আবু বকর সিদ্দিক সাহেবের কাছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হযরত? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ। ধন্যবাদ ভাই মোহাম্মদ জুবাইর উদ্দিন আপনাকে, যে আপনার মাধ্যমে দেশবাসী একটি বিতর্কিত আসলে বলা যায় না, আমি বিতর্কিত এজন্য বলি না যে আসলে এই বিষয়টা অনেক পূর্বেই সমাধান হয়ে গিয়েছে, যেটা বিভিন্নভাবে আমরা তথ্য উপাত্তের মাধ্যমে এই বিষয়টা জাতির সামনে তুলে ধরতে সক্ষম হয়েছি। কিন্তু এরপরেও বিতর্কিত বলতে হচ্ছে যে কিছু অকালপক্য লোক, যারা মূলত আমাদের মুসলিম সমাজের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করার লক্ষ্যেই এই নতুন করে এই বিভ্রান্তিটা ছড়িয়েছে যে আসলে তারাবির নামাজ 20 রাকাত সহি নয়, বরং 8 রাকাতই হচ্ছে সহি। এই বিষয়টা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছেন কিছু লোক। যেহেতু দেশবাসী সকলেই জানেন এই বিষয়টা, এজন্য আমি নতুন করে আর কারো নাম নেব না। আমি শুধু আপনাদেরকে দেখাবো, আপনার মাধ্যমে আমি দেশবাসীকে এই বিষয়টা স্পষ্ট করতে চাই যে যারা এই কথা বলে যে 20 রাকাতের সপক্ষে কোনো সহি দলিল নাই, আমি তাদেরকে এই বিষয়টা দলিল প্রমাণ এর মাধ্যমে পরিষ্কার করতে চাই যে যারা এই কথা বলে যে 20 রাকাতের পক্ষে কোনো সহি দলিল নাই, সবগুলো দলিলই জয়ীফ এবং অগ্রহণযোগ্য, আমি তাদেরকে এই বিষয়গুলি স্পষ্ট করতে চাই যে আসলে 20 রাকাতের পক্ষে অনেক অনেক সহি দলিল রয়েছে। তো বিষয়টা সর্বপ্রথম আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে যেহেতু এই বিষয়টা উলামায়ে কেরামের মাঝে সমাদৃত, সুতরাং এই বিষয়ে সাধারণভাবে আমরা মতামত না দিয়ে বিজ্ঞ উসুলবিদ, মুহাদ্দিস এবং ফাকি উলামায়ে কেরাম যারা রয়েছেন তাদের মতামতগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এটাই সবচেয়ে ভালো হবে। এই কারণে যে এই বিষয়টা যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে নিয়ে আজ অবধি মুসলিম সমাজের ভিতরে সব জায়গায় চলে আসতেছে, এজন্য নিজের মতামত এখানে পেশ না করা, বরং এখানে আহলে ইলমদের মতামতকেই প্রাধান্য দেওয়া, নিজের থেকে এখানে কোনো কিছু না করা, এটাই সবচেয়ে নির্ভরযোগ্য এবং ভালো হবে। তো সেই সূত্র ধরে আমি সর্বপ্রথম ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটি বক্তব্য, যেটা তিরমিজি শরীফের ভিতরে উল্লেখ রয়েছে, আমি সেই বিষয়টা জাতির সামনে উপস্থাপন করতে চাই। যে সম্মানিত ভাই যারা বলেন যে 20 রাকাতের যে দলিল, এই দলিলগুলো আসলে ঠিক না,
বা 20 রাকাত নিয়ে হানাফিগণ বাড়াবাড়ি করেন, 8 রাকাতই সহিহ। আমি তাদেরকে বলতে চাই যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, যার সম্পর্কে পরিচয় নতুন করে দিতে হবে না, তিনি তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 166 নম্বর পৃষ্ঠার ভিতরে কি বলছেন, এই বিষয়টা একটু যদি আমরা ভালো করে বুঝি, তাহলে আমাদের এই বিষয়ে আর তাদের এই সব কথার জবাব দিতে বেশি বেগ পেতে হবে, এটা আমি মনে করি না। দেখুন, তিরমিজি শরীফ প্রথম খণ্ডের 166 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করছেন, বাবু মা জা ফি কিয়ামি শাহরি রমাযান, অর্থাৎ রমজান মাসের রাতের বেলা নামাজ কিরকম হতো এই সম্পর্কে উনি একটা বাব, একটা অধ্যায় রচনা করেছেন। এই অধ্যায়ের ভিতরে উনি বলেন, ক্বালা আবু ঈসা হাযা হাসানুন হাদিসুন হাসানুন সহিহ, একটা হাদিস তিনি উল্লেখ করেছেন। এই হাদিসের পরে উনি বলছেন যে ওয়াখতালাফা আহলুল ইলমি ফি কিয়ামি রমাযান, রমজানে নামাজের রাকাত সংখ্যা কত হবে এ নিয়ে আহলে ইলম যারা আছে তাদের ভিতরে কিছুটা ইখতিলাফ আছে। তো যখন কিছুটা ইখতিলাফ থাকে তখন আমাদের এখানে দুটি বিষয় মাথায় রাখতে হবে। একটি হচ্ছে, ইখতিলাফ যখন আছে তখন উভয় পক্ষে কিছু না কিছু দলিল আছে। দলিল যদি এক পক্ষে থাকতো তাহলে কিন্তু ইখতিলাফ হতো না, বরং এখানে উভয় পক্ষে কিছু দলিল আছে। এটা আমাদের সর্বপ্রথম পয়েন্টটা মনে রাখতে হবে, যেখানে যেহেতু রমজানের রাতের বেলা নামাজ নিয়ে ইখতিলাফ হচ্ছে, 8 রাকাত না 20 রাকাত, আরো বিভিন্ন রাকাতের কথা আছে। তো এখানে আমাদের বিষয়টা মাথায় রাখতে হবে যে 8 রাকাতের পক্ষেও কিছু কথা থাকতে পারে এবং 20 রাকাতের পক্ষেও কিছু কথা আছে, এ কারণেই ইখতিলাফটা হয়েছে। কিন্তু মূল বিষয় হলো, প্রত্যেকটা ইখতিলাফেরই একটা সুন্দর সমাধান আছে। ভাই শুনতে পাচ্ছেন আপনি? প্রত্যেকটা বিষয়েরই একটা সুন্দর সমাধান আছে, ইখতিলাফের সুন্দর সমাধান আছে। এখন এই সমাধানটা উলামায়ে কেরামগণ 8 রাকাতের পক্ষে দিয়েছেন না 20 রাকাতের পক্ষে দিয়েছেন, বিষয়টা হলো এখানে। আমাদের আহলে হাদিস ভাই যারা আছেন তাদেরকে দেখে আমি আশ্চর্য হই যে তারা সমাধানের পক্ষে কিন্তু যান না, বরঞ্চ তারা কি করেন, 8 রাকাতের যে কিছু দলিল আছে এই দলিলগুলি ওনারা খুব বেশি জাতির সামনে পেশ করেন। তো দেখুন, এই পেশ করার দ্বারা, 8 রাকাতের পক্ষের হাদিসগুলি পেশ করার দ্বারা কিন্তু সমাধান হয় না। ওনারা 8 রাকাতের হাদিস পেশ করলেন আর আমরা আমাদের 20 রাকাতের পক্ষে যে হাদিসগুলি আছে এই হাদিসগুলি আমরা পেশ করলাম, তাহলে কিন্তু সমাধান হলো না। তো এখন আমাদের এখানে সমাধানের প্রয়োজন, এই জাতির সমাধানের প্রয়োজন। এখন সমাধানটা কি করবে? সমাধানটা কি এ জামানার কেউ করবে? তখন কিন্তু স্বাভাবিক একটা প্রশ্ন আসবে যে না, যেহেতু এই ইখতিলাফটা এই জামানায় হয়নি, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এই ইখতিলাফটা কিন্তু এই জামানায় হয়নি, এটা বহু আগের থেকে হয়ে আসতেছে। বরং স্বয়ং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই ব্যাপারে কিন্তু কয়েকটা রওয়ায়াত আছে। তো আমরা যদি খেয়াল করি তাহলে এই আমাদের যে এই ইখতিলাফটা যে তারাবির নামাজ 8 রাকাত হবে না 20 রাকাত হবে, এই ইখতিলাফটা কিন্তু এই জামানার নয়, এটা অনেক পূর্বেকার, এমনকি বলতে গেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে। তো এখন আমাদেরকে পূর্ববর্তী ওলামাদের থেকেই কিন্তু সমাধানটা নিতে হবে। এখানে ব্রাদার রাহুল হোসাইনেরও কিছু করার নেই, শাইখ আলী হাসান ওসামা বা আমারও কিছু করার নেই। এখানে কিন্তু ওলামায়ে কেরাম যেটা বলেছেন সেই দিকে আমাদেরকে যেতে হবে। তো এখন যেহেতু ওনারা বেশি হাদিস বলেন, আসলে হাদিস আমরাও করি, কিন্তু ওনারা হাদিসের ট্যাগ লাগিয়ে নিয়েছেন যে হাদিসের বিষয়টা শুধুমাত্র ওনারাই দেখেন। এই জন্য আমি সর্বপ্রথম মুহাদ্দিসের কওল দিচ্ছি, এটা কোনো ফকির কওল না। যদিও ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন ফকিহ ছিলেন এবং একজন মুহাদ্দিসও ছিলেন, কত উঁচু মানের মুহাদ্দিস, এই জন্য ওনার আসমাউর রিজাল বর্ণনা করার কোনো দরকার নাই। তো দেখুন উনি কি বলছেন, উনি বলছেন যে ফারাআ বাযুহুম আন ইউসাল্লা 41 রাকাতান মা'আল উইত্রি ওয়া হুয়া কওলু আহলিল মাদিনা ওয়াল আমালু আলা হাদা ইনদাহুম বিল মাদিনাতি। এই কথা বলার পরে উনি বলছেন ওয়া আকসারু আহলিল ইলমি। এখানে খেয়াল করার বিষয় হলো, ইমাম তিরমিজি বলছেন যে অধিকাংশ আহলি ইলমের মতে, অধিকাংশ আহলি ইলম যারা তাদের মতে, এখানে কি বলছেন, মা রুবিয়া আন আলিয়িন ওয়া উমারা ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান ওয়া হুয়া কওলু সুফিয়ান আস-সাওরি ওয়া ইবনুল মুবারাক ওয়া শাফিঈ ওয়া ক্বালা আশ-শাফিঈ ওয়া হাদা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাতে ইউসাল্লুনা 20 রাকাতান। এখন এখানে আমাদের দেখার বিষয় হলো যে অধিকাংশ উলামায়ে কেরামের মত যা বর্ণনা করা হয়েছে হযরতে আলী এবং হযরতে ওমর এবং ইহা ছাড়া ওয়া গায়রিহিমা, এবং হযরতে আলী এবং হযরতে ওমর ছাড়া, এই দুইজন ছাড়াও আরো অনেক মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের আরো অনেক সাহাবী থেকে যেটা বর্ণিত হয়েছে, কি বর্ণিত হয়েছে? বর্ণিত হয়েছে 20 রাকাতান, 20 রাকাত। তাহলে দেখুন হযরত
ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন যে অধিকাংশ আহলে ইলমের মত হলো যেটা বর্ণনা করা হয়েছে হযরতে আলী এবং হযরতে ওমর। হযরতে আলী এবং হযরতে ওমর এই দুইটা কথা বললেই কিন্তু বিষয়টা শেষ হয়ে যেত। হযরতে ওমর এবং হযরতে আলী এই দুইজন থেকে 20 রাকাতান 20 রাকাত বর্ণিত হয়েছে, সহিভাবে বর্ণিত হয়েছে। এটা কিন্তু ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন। দেখুন এখানে সহি শব্দটা নাই। এরপরেও সহি শব্দটা আমি কেন বললাম? সহি শব্দটা বললাম এই কারণে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই মতকে দুর্বল বলেননি। এরপরে যদি কেউ আমাদেরকে বলে যে আমাদের সহি শব্দ লাগবে, আপনারা সহি শব্দ দিয়ে দেখান, তখন কিন্তু আমরা সহি শব্দ দিয়ে দেখাতে পারবো যে হযরতে আলী থেকে, বিশেষ করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 20 রাকাতের হাদিস সহিভাবে বর্ণিত হয়েছে। তো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে অধিকাংশ উলামায়ে কেরাম এটাই এই মতকেই গ্রহণ করেছেন যে 20 রাকাতান, যেটা হযরতে আলী এবং হযরতে ওমর এবং এই দুইজন ছাড়া রাসূলের আরো অনেক সাহাবী থেকে বর্ণিত হয়েছে। এখন আরো অনেক কোন কোন সাহাবী থেকে বর্ণিত হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আমার প্রশ্ন হলো যে আমাদের যে সমস্ত ভাইয়েরা বলেন যে 20 রাকাতের পক্ষে কোনো দলিল নাই, তাহলে তাদের এই কথাটা মূলত হানাফিদের উপরে আক্রমণ করা হয় না। ভাই খেয়াল করুন, দেশবাসীকে আমি এই বিষয়টা জানাবো যে যারা বলে যে 20 রাকাতের পক্ষে কোনো দলিল নাই, এই কথাটা কিন্তু হানাফিদেরকে আক্রমণ করা হয় না, বরং এই কথার আক্রমণটা সর্বপ্রথম যাচ্ছে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির উপরে। ওনারা কি সরাসরি বলতে পারবেন যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যে 20 রাকাতের কথা উল্লেখ করেছেন, এরপরেও বলেছেন অধিকাংশ আহলে ইলম, ওনার এই কথাটা ভুল? ব্রাদার রাহুলের কি এই ক্ষমতা আছে? আহলে হাদিসের মুজাফফর বিন মোহসেন সাহেবের কি এই ক্ষমতা আছে এই কথা বলার যে তিরমিজি সাহেবের এই বক্তব্যটা ভুল? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি বলতে পারবেন যে ইমাম তিরমিজির এই কথাটা ভুল, যে হযরতে আলী এবং হযরতে ওমর ছাড়া আরো অনেক সাহাবী থেকে 20 রাকাতের কথা বর্ণনা আছে, এই কথাটা ভুল? কোন আহলে হাদিস কি এটা বলতে পারবে? সারা দুনিয়ার সকল আহলে হাদিস, ব্রাদার রাহুল তো অনেক দূরের কথা, মুজাফফর বিন মুহসিন তো অনেক দূরের কথা, তাদের আরো বড় বড় যারা শায়েখ আছে তারা কি বলতে পারবেন যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির এই কথাটা ভুল? না, এই কথা কিন্তু বলতে পারবে না। সেজন্য আমি আপনাদেরকে দেখাতে চাই যে আসলে বিষয়টা কি, সহিহ বর্ণনাটা কোথায় রয়েছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমাদের যারা মুনাজির রয়েছেন বা আমাদের এই মতকে যারা প্রচার করেন, আমাদের মত না আসলে এটা এখন বলতে হচ্ছে বিশেষ কারণে, যে 20 রাকাতের কথা যারা প্রচার করেন তারা সর্বপ্রথম দুইটা ভুল করেন। এটা আমি মনে করি আসলে ভুল না, কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। সেটা হলো আমাদের 20 রাকাতের পক্ষে 3 ধরনের দলিল আছে। একটা বর্ণনা আছে সহি বর্ণনা, কিছু বর্ণনা আছে একদম সহি, রিজালুহু সিকাতুন, হাদা হাদা হাদিসুন সহিহুন, এরকম কথা বলা আছে একেবারে সহিহ সনদে। কিছু রিওয়ায়াত আছে। 2 নম্বর কিছু রিওয়ায়াত আছে মুরসাল এবং হাসান পর্যায়ের, আর কিছু রিওয়ায়াত আছে বিশেষ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে ইবনে আব্বাস থেকে যে বর্ণনাটা আছে সেটা হচ্ছে জয়ীফ। তো আমাদের অনেকে কি করেন, জয়ীফ বর্ণনাগুলিকে আগে নিয়ে আসেন অথবা মুরসাল বর্ণনাগুলিকে নিয়ে আসেন। তখন কিন্তু ব্রাদার রাহুলের মতো আরো যারা আছে ওনারা এটা বলতে সুযোগ পান যে দেখো ওনারা একটা সহিহ হাদিসও দেখাতে পারলো না, একটা হাদিস নিয়ে আসলো যে হাদিসটা নাকি আবার মুরসাল, যে হাদিসটা মুত্তাসিল নয়, যে হাদিসটা আবার জয়ীফ, যে হাদিসটা কোনো সহি নয়। যেটা কিন্তু আলী হাসান ওসামা ভাইয়ের ডিবেটের ভিতরে আমরা যেটা দেখতে পেরেছি যে যখন তাকে সময় দেওয়া হলো সে কিন্তু তখন বলছেন যে সে 20 রাকাত তারাবির পক্ষে একটা বর্ণনা নিয়ে আসলো, যেটা মুয়াত্তা মালিকের ভিতরে আছে, দ্বিতীয় হাদিসটাই যেটা, যে এই বর্ণনাটা আবার মুরসাল। সে কিন্তু বলে দিল যে মুরসাল হাদিস এটা হুজ্জত নয়, বরং মুরসাল হাদিসকে আমরা গ্রহণ করতে পারছি না, উনি একটা সহিহ সনদ দেখাতে পারলো না। তো ব্রাদার আসলে বিষয়টা আলোচনা ওই রকম ছিল না, যার কারণে উনি এটা দলিলের আলোচনা যেহেতু ছিল না এজন্য উনি কিন্তু দলিল দেননি। এজন্য এখানে আমি এখানে যদি বিষয়টা হযরত এখানে যদি বিষয়টা এরকম হয় যে ধরেন যদি কোনো ইলমি লোকের সাথে আলোচনা বা ইলমি লোকের সাথে যদি আমরা কথাবার্তা বলি, তখন যদি আমি প্রথমেই মুরসাল হাদিস নিয়ে এসে উসুল হাদিস দাঁড় করিয়ে দিই, তখন সে মানতে অবশ্যই বাধ্য হবে, এবং যদি তার জ্ঞান থাকে তাহলে অবশ্যই মানতে অবশ্যই মেনে নিতে হবে যদি সে উসুল হাদিসের জ্ঞান রাখে। এখন সমস্যা হয়েছে এই জায়গায় যে সাধারণ মানুষ তো এতগুলো বোঝে না, এই কারণে সাধারণ মানুষ মনে করে যে মুরসাল হইলেই যে শেষ। আসলে যে এটা বাহ্যিক দৃষ্টিতে মুরসাল আর প্রকৃতপক্ষে মুত্তাসিল, এটা তো তারা বুঝতে চেষ্টা করে না। আর বিশেষ করে যারা দলান্দ এবং অন্ধ বলে তর্কের খাতিরে এটা মেনে নিবে না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে তর্কের খাতিরে ওনারা কিন্তু এটা মেনে নিবে না। ওই মুরসাল হাদিস হুজ্জত কি হুজ্জত না এটার ইখতিলাফ কিন্তু ওনারা দাঁড় করিয়ে বিষয়টাকে ঢিল করে দিবে। জি
একটা তো মজার আমি বিষয় আপনাকে এখন আপনার মাধ্যমে এমন দর্শকদেরকে একটা মজার বিষয় শেয়ার করি। মুফতি আরিফ বিন হাবিব সাহেব একটা পোস্ট করেছিলেন যে আমাদের নামাজ শুরু করে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার যে আসতে বলি ইমাম সাহেব জোরে বলে, দলিল কি? তো লামাযাবি এক শায়েখ একটা হাদিস দিয়ে দলিল দিয়েছে। তো বলতেছে যে এই হাদিসের মধ্যে তো স্পষ্ট এমন কোনো কথা নাই, তো উনি কিয়াস করছে। তো এক পর্যায়ে এমন পর্যায়ে এসেছে যে কিয়াস করার মাধ্যমে ওই হাদিসের দলিল দেওয়া হয়, ওই কিয়াসের মাধ্যমে 20 রাকাত সাবেত হয়। জি জি জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা তথ্য দিয়েছেন। যেহেতু যেহেতু সাধারণ মানুষের কাছে এই বিষয়টা যাচ্ছে, সেহেতু ব্রাদার রাহুল সাহেব, আমি ওনাকে কটু কথা বলবো না, কিন্তু উনি একজন শাস্ত্রীয় মানুষ নন, একজন আলিমই নন। যেমন আমিও শাস্ত্রীয় মানুষ না, পড়াশোনা করেছি কিন্তু আমি শাস্ত্রীয় মানুষ, আমি শাস্ত্র অত ভালো বুঝি না, এটা আমি স্বীকার করি। তো যেহেতু ব্রাদার রাহুল সেহেতু উনি শাস্ত্রটা বুঝবেন না, এটাই সহি কথা। তো ওনাকে সরাসরি একটা দলিল দিতে হবে, যেই দলিলটা আমি এখন আপনাকে শোনাচ্ছি। যে দলিলটা যে ইলাউস সুনানের ভিতরে 7 নম্বর খণ্ডের ভিতরে যে দলিলটা উল্লেখ করা হয়েছে, যে দলিলের শুরুতে পর্যবেক্ষণের ভিতরে একটা বলা হয়েছে যে যে এখানে ওয়াল মাহফুজু মা রাবাহু ইয়াজিদ ইবনে খুসাইফা আনি সাইব ইবনে ইয়াজিদ, যে এই হযরত, আমরা বিষয়টা আপনাকে আপনার মাধ্যমে দেশবাসীকে ক্লিয়ার করতে যাচ্ছি যে আসলে এখানে আমি মাঝখান থেকে পড়ছি, এই জন্য অনেকে হয়তো বুঝবে না। ওয়াল মাহফুজু মা রাবাহু ইয়াজিদ ইবনে খুসাইফা আনি সাইব ইবনে ইয়াজিদ, এই যে রিওয়ায়াতটা আছে যে ইয়াজিদ ইবনে খুসাইফা সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণনা করেছেন যে قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله تعالى عنه في شهر رمضان ب20 ركعة, যে লোকেরা কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ইবনুল খাত্তাবের জামানায় লোকেরা রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়তো। দেখুন, আমরা যখন একটা সহি সনদ দেখালাম, এই সনদটা কিন্তু সহি, এর ভিতরে তাদের এতেরাজ আমি দেখাবো। কামা যাকারনাহু ফিল মাতান আখরাজাহুল বাইহাকি যেটা বর্ণনা করেছেন ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি, ফা ইন্না লাহু শাওয়াহিদুন কাসীরাতুন সহিহা, এখানে ওয়া সানাদুহু সহিহুন। এক নম্বর পয়েন্ট হচ্ছে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি ইয়াজিদ ইবনে খুসাইফা আনি সাইব ইবনে ইয়াজিদ, এই সনদে যে 20 রাকাতের বর্ণনা আছে, এই সনদটা উল্লেখ করার পরে, হাদিসটা উল্লেখ করার পরে তিনি বলছেন সনদুহু সহি, এই বর্ণনাটা একবারে সহি। সহি হওয়ার পরে ফা ইন্না লাহু শাওয়াহিদুন কাসীরাতুন সহিহাতুন, অর্থাৎ 20 রাকাত এই বর্ণনাটাকে সমর্থন করে এরকম অনেক সহি, অনেক অনেক শাওয়াহিদ রয়েছে। তো বিষয়টা যখন আমরা এখানে বলি যে এই বর্ণনাটা সহি, তখন কিন্তু আহলে হাদিসরা একটা চাতুরতা করে। কি চাতুরতা? দেখুন, তারা প্রথমে বললো সহি কোনো রাওয়ায়াত নাই, আমরা সহি রাওয়ায়াত দেখালাম, দেখানোর পরে তারা রাওয়ায়াতের ভিতরে একটা ভুল ধরে। সেই ভুলটা হলো কানু, যে কানু ইয়াকুমুনা, এখানে বলছেন যে তারা দাঁড়াতো। তারা কারা? লোকেরা দাঁড়াতো। তারা যেমন শাইখ মতিউর রহমান মাদানী সাহেব, ওনার একটা ক্লিপ শুনলাম, ওনাকে যখন এই সহি রাওয়ায়াতটা দেওয়া হলো, একজন দিয়েছে, তখন উনি বলছেন লোকেরা দাঁড়াতো, এই লোকজন আবার কি, এরকম করে বলছেন। তো ওনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, বা সমস্ত আহলে হাদিস ভাই যারা আছেন তাদেরকে জানাতে চাই যে এই লোকগুলিকে, ওমরের জামানার লোকগুলিকে, ওমরের জামানার লোকগুলি কি আমাদের মতন না? ওমরের জামানায় দুই ধরনের লোক ছিল, কিছু লোক ছিল তাবিঈ আর কিছু লোক ছিল সাহাবী। তো ওমরের জামানায় সাহাবীরাই তো বেশি ছিল, ওমরের বা সাহাবীদের আপনার প্রবলতা বেশি ছিল জ্ঞানের দিক দিয়ে, সব দিক থেকে, সংখ্যার দিক থেকে হলে তাবি। তো এই দুই শ্রেণীর লোকই কিন্তু বের হয় যে সাহাবী এবং তাবি। কানু ইয়াকুমুনার মার্জা কারা, এটা ভিড়বে কাদের দিকে? এই লোকগুলি কারা যারা দাঁড়াতো? এই লোকগুলি আবশ্যিকভাবে মেনে নিতে হবে যে এই লোকগুলি হচ্ছেন সাহাবী এবং এই লোকগুলি হচ্ছেন তাবি। সুতরাং তর্জমাটা এমন হবে যে হযরতে ইয়াজিদ ইবনে খুজাইফা সাইব ইবনে ইয়াজিদ থেকে বলেন যে হযরত ওমরের জামানায় সাহাবী এবং তাবিঈরা দাঁড়িয়ে 20 রাকাত নামাজ পড়তো। কথা কি বুঝতে পারছেন আমার প্রিয় ভাই? যদি এরকমটা বলা হয় যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবী এবং তাবিঈরা 20 রাকাত নামাজ পড়তো, যেটাই সহি কথা, এখানে কিন্তু সাধারণ কোনো মানুষ নাই, সাহাবী এবং তাবিঈ। এরপরে এটা হয়েছে মসজিদে নববীতে, এরপরে এটা হয়েছে মক্কা শরীফে, তো এখানে সাহাবী এবং তাবিঈরা তো বেশি ছিলেন। সুতরাং সাহাবী এবং তাবিঈনরা যদি 20 রাকাত নামাজ আদায় করে থাকেন এবং এই বর্ণনা যদি সহি হয়, অবশ্যই সহি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এবং এই বিষয়টি ইমাম বাইহাকী সনদ সহ সহিহ সিহাতের সবগুলি বিষয় উল্লেখ করে দিয়েছেন। তো এখন ওনারা কি বলবেন? এখন কিন্তু ওনাদের মুখে আর কোনো কথা থাকার কথা না, যেহেতু একটা কথা বলেছিলেন 20 রাকাতের পক্ষে কোনো সহিহ হাদিস নাই,
আমি কিন্তু দেখালাম যে 20 রাকাতের পক্ষে সহিহ হাদিস আছে, এবং ওই সময় যারা দাঁড়াতো ওনারা সকলে সাহাবী এবং তাবেঈ ছিলেন। তো এই বিষয়টার মাধ্যমে আমি দেশবাসীকে জানালাম যে দেখুন, এটা কিন্তু কোনো বাংলা কিতাব না, এটা কিন্তু মূল একেবারে আরবি কিতাব আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, আপনারা নিজেরাও দেখতে পারেন যে 20 রাকাতের এই বর্ণনাটা একেবারে সহিহ, এবং সাহাবী এবং তাবেঈনরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত পড়তেন। যেহেতু আজকে ব্রাদার রাহুল সাহেবের যে দলিলগুলো দিয়েছেন ওগুলো খণ্ডন করার কথা ছিল, কিন্তু যেহেতু আজকে খণ্ডন করা হবে না, এই জন্য 8 রাকাতের বর্ণনা যেটা মুয়াত্তা মালিকের ভিতরে এসেছে, এটা উনি বলছেন গোল্ডেন চেন, আসলে এটা গোল্ডেন চেন বা সিলসিলাতুজ যাহাব যেটা বলা হয়েছে, উনি কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না যে এই উনি যে দলিল দিয়েছেন মুয়াত্তা মালিকের ভিতরে এটা গোল্ডেন চেন। যেহেতু আমি আজকে এই বিষয়ে বলবো না, শুধুমাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলেছেন যে মালিক আন নাফে আন ইবনে ওমর, এই যে একটা সূত্র আছে, মালিক আন নাফে আন ইবনে ওমর, এই যে একটা সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে আসাহুল হাসানী উনি বলেছেন। যাই হোক, এই বিষয়টা যেহেতু আমার আজকের বক্তব্যের অংশ না, এজন্য আমি এই বিষয়টা বলবো না। এখন আমি আরেকটা কথা বলি যে হযরত, জি 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 হ্যাঁ, আগামীকালকে এই বিষয়টা, আমি শুধু আজকে আরেকটা বিষয় দেখাবো যে আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 8 রাকাতের কথা বলেছেন, 11 রাকাতের কথা বলেছেন, 20 রাকাতের কথা বলেছেন, এটা আমি তর্কের খাতিরে মেনে নিলাম। তো এখন আমি যদি আপনাকে বলি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়াও হযরতে ওসমান খোলাফায়ে রাশিদের অন্তর্ভুক্ত, হযরতে আলী যার ব্যাপারে নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, হযরতে আলীর কওল আমল, হযরতে ওসমানের কওল আমল, এগুলো কিন্তু হুজ্জাত, এগুলো কিন্তু দলিল। যেমন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু জুমার দিনে যে আপনার প্রথম আযান যেটা চালু করেছিলেন, এটা কিন্তু উনি চালু করেছেন, সারা বিশ্বের সকল আহলে ইলম এটা কিন্তু মেনে নিয়েছেন। তো দেখুন, আমরা হযরতে আলী এবং হযরতে ওসমানের জামানায় যে বিষয়টা কি ছিল, এই বিষয়টা একটু আমরা জানার চেষ্টা করি। হযরতে ওসমান ইবনে আফফানের খেলাফত কালে তারাবির নামাজ কত ছিল? হযরতে ওমরের জামানার পরে আসলো হযরতে ওসমান ইবনে আফফানের কথা। তো এখন এই বিষয়টা সুনানে বাইহাকির 2 নম্বর খণ্ডের 496 নম্বর পৃষ্ঠার ভিতরে আছে, কানু ইয়াকুমুনা আলা আহদি ওমর ইবনুল খাত্তাব ফি শাহরি রমাযান বি 20 রাকাতান ওয়া কানু ইয়াকরাউনা বিল মিল ওয়া কানু ইয়াতাবাক্কাউনা আলা ইসিয়িহিম ফি আহদি উসমান মিন শিদ্দাতিল কিয়াম। এখানে যেই বলা বাইহাকি শরীফের ভিতরে যে বর্ণনাটা আছে, আগের কথাটা আমরা যারা আরবি জানি তারা ভালোই বুঝতে পেরেছি যে হযরতে ওসমান এবং হযরতে ওমর এবং হযরতে, এখানে বলা হয়েছে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেও 20 রাকাতান, একেবারে 20 রাকাত পড়া হতো, এবং তখন আপনার রাকাতগুলি দীর্ঘ হওয়ার কারণে লাঠিতে ভর করে দাঁড়াতেন। এটা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও 20 রাকাত ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে কত ছিল? হযরতে আলীর কথাও কিন্তু দলিল। হযরতে আলীর খেলাফত কালে কি ছিল দেখুন, আন আবি আব্দুর রহমান আস-সুলামি আন আলিয়িন ক্বালা দাআল কুরআ ফি রমাযান ফাআমারা মিনহুম রাজুলান ইউসাল্লি বিন নাস 20 রাকাতান ক্বালা ওয়া কানা আলিয়ুন ইউতিরু বিহিম। সুনানে বাইহাকি 2 নম্বর খণ্ডের 496 নম্বর পৃষ্ঠার ভিতরে হযরতে আলীর কথা বর্ণনা আছে। এখানে কিন্তু কোনো ইস্তিরাব নাই, এখানে কিন্তু কোনো সনদের ভিন্নতা নাই, এখানে কিন্তু সনদের ভিতরে কোনো সমস্যা, একেবারে সহিভাবে বর্ণনা করা আছে যে হযরতে আবু আব্দুর রহমান আস-সুলামি বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে কারীদেরকে ডাকলেন এবং আদেশ দিলেন তারা যেন লোকদের নিয়ে 20 রাকাত তারাবি পড়েন। দেখুন হযরতে আলী কি বলছেন যে কারীদেরকে ডাকলেন, ডেকে আদেশ দিলেন তারা যেন লোকদেরকে নিয়ে 20 রাকাত নামাজ পড়ে। মজার কথা হলো ওয়াকানা আলিয়ুন ইউতিরু বিহিম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং সেই জামাতগুলোতে ভিতরের ইমামতি করতেন। তাহলে হযরতে আলী 20 পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কথা আছে, মূলত কিন্তু কথা নেই, দলিলগুলি একেবারে খণ্ডন হয়ে যাবে। তো হযরত ওসমানের বেলায় আপনারা কি বলবেন? হযরত ওসমান কি ভুল করেছেন? 1 নম্বর পয়েন্ট, যারা বলছেন যে 20 রাকাতের পক্ষে কোনো দলিল নেই, তাহলে আমি তাদেরকে 1 নম্বর কথা বলবো যে আপনারা যেই সহিহ বর্ণনাটা আমি দেখালাম এই বর্ণনাটার জবাব কি দিবেন? 2 নম্বর, হযরত ওসমান 20 পড়েছেন, এই সহিহ বর্ণনাটার জবাব কি দিবেন? 3 নম্বর, হযরতে আলী 20 পড়েছেন, এই সহিহ বর্ণনাটার জবাব আপনারা কি দিবেন? এরপরে যারা বলেন যে হানাফিরা জোর করে 20 রাকাত প্রমাণ করতে চায়, আমি বলবো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যে বললেন ওয়া কানা আকসারু আহলিল ইলমি
যে অধিকাংশ আহলে ইলম 20 রাকাতের পক্ষে ইমাম তিরমিজির এই বক্তব্যের জবাব আপনারা কি দিবেন? এটা আমি আহলে হাদিস ভাইদেরকে আমি সশ্রদ্ধ সম্মানের সাথে আপনার মাধ্যমে আমি প্রশ্নগুলি রাখলাম। তো যাই হোক, এছাড়া আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে একটু কথা আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে আসলে কয় রাকাত পড়া হতো। আমি এখানে অনেকে অনেক কথা বলেন, তো আমি একটা সিয়ারু আলামিন নুবালা 1 নম্বর খণ্ডের 401 নম্বর পৃষ্ঠার ভিতরে একটা হাদিস বর্ণনা করা আছে, একটা হযরত হাসান বসরি থেকে একটা কথা বর্ণনা করা আছে। এখন হাসান বসরিকে এই ব্যাপারে কিন্তু আমাদের কারো জানার কোনো দরকার নেই। হাসান বসরি সকলের মতে একজন নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। সেই হাসান বসরি রহমাতুল্লাহ আলাই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ব্যাপারে বলছেন, যেটা সিয়ারু আলামিন নুবালা 1 নম্বর খণ্ডের ভিতরে উল্লেখ আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবের ইমামতিতে লোকদেরকে জমা করেন এবং তিনি লোকদেরকে দিয়ে নামাজ পড়ান 20 রাকাতান, একবারে 20 রাকাত। এই বর্ণনাটা কে বলছেন? হযরতে হাসান বসরি। হাসান বসরি কে? হাসান বসরি হচ্ছেন সেই ব্যক্তি যেই ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মুসাল্লাম বড় একজন বুজুর্গ এবং তাবি। এবং মজার কথা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিন্তু তাহনিক করিয়েছেন, অর্থাৎ মুখে প্রথম খাদ্যটা কিন্তু উনি উঠিয়ে দিয়েছেন। সেই ব্যক্তি বলছেন যে সিয়ারু আলামিন নুবালা 1 নম্বর খণ্ডের ভিতরে আছে যে হযরত ওমর উবাই ইবনে কাবের ইমামতিতে লোকদেরকে জমা করেন এবং তিনি 20 রাকাত নামাজ পড়ান। মজার কথা হলো যে আপনি এখন বলবেন যে এই হাদিসটার ভিতরে এই আছে সেই আছে, সমস্যা আছে না কি আছে। আমি তাদের জবাবে বলবো যে আমরা যারা এই হাদিসটা নিয়ে ঘাটাঘাটি করি তারা কিন্তু ইমাম নববীর চাইতে আমরা কিন্তু কেউ বড় হাদিস বিশারদ না। নিশ্চয়ই মুজাফফর ভাই সব ব্রাদার রাহুল যারা আছেন তারা ইমাম নববীর চাইতে বড় হবেন না। ইমাম নববী কি বলছেন? ইমাম নববী খোলাসাতুল আহকামের ভিতরে উনি বলছেন যে ওয়াহাদা হাদিস সনদুহু সহিহুন। দেখুন, ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি খোলাসাতুল আহকাম এর হাদিস নাম্বার এর ভিতরে দেওয়া আছে 1961। এর ভিতরে উনি বলেন যে সনদুহু সহিহুন, এই সনদটা সহিহ। কোন সনদ? হাসান বসরি যে হযরতে উবাই ইবনে কাবের ইমামতিতে হযরত ওমরের জামানায় 20 রাকাত তাবাস পড়িয়েছেন, এই বর্ণনাটা সহিহ। কে বলছেন? ইমাম নববী। ইমাম নববী কে? ইমাম নববী এই সম্পর্কে কিন্তু আমাদের আর বলতে হবে না। ইমাম নববী সহিহ মুসলিমের ব্যাখ্যাকারক, ইমাম নববী যিনি রিয়াজুস সালিহিন লিখেছেন, ইমাম নববীর ব্যাপারে কিন্তু আমাদের বলতে হবে। ইমাম নববী বলছেন এই সনদ সহিহ। এখন দেখুন আরেকটা জিনিস, যেটা কিতাবুল কুনা দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 234, যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে 20 রাকাতের একটা বর্ণনা নিয়ে এসেছেন। হযরত আবু খুসাইব রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে হযরতে সুয়াইদ বিন গাফালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুয়াইদ বিন গাফালা উনি একজন সাহাবী। এখানে কিন্তু কোনো তাবির বর্ণনা, এখানে একজন সাহাবীর বর্ণনা আছে যে সাহাবীর আমল। হযরত আবু খুসাইব বলেন যে হযরত সুয়াইদ বিন গাফালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় রমজানের ভিতরে 20 রাকাত তারাবি নামাজ পড়তেন। সব সময়, এখানে একটা কথা উল্লেখ আছে যে সব সময়, সকল রমজানে, ফিকুল্লি রমজান, সকল রমজানে সুয়াইদ বিন গাফালা তিনি 20 রাকাত তারাবি পড়তেন। এখন কি আমার আহলে হাদিস ভাইরা বলবেন যে সাহাবীর আমলটা ভুল ছিল, যেটা কিতাবুল কুনার ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 234 নম্বর হাদিসের ভিতরে নিয়েছেন এবং এই বর্ণনার ভিতরে কোনো সমস্যা নেই। এখন আমার প্রশ্ন হলো যে আপনারা এর জবাবগুলি কি দিবেন? এর জবাবগুলি কিন্তু ওনারা দিতে পারবেন না। প্রত্যেকটা বর্ণনা কিন্তু সহিহ, প্রতিটা বর্ণনাই কিন্তু আমাদের এখানে একেবারে সহিহ বর্ণনা এর ভিতরে দেওয়া হয়েছে। এখন যেহেতু আজকে এই বিষয়টা হচ্ছে আমাদের দলিলগুলি দেওয়ার, আমি আরো অনেক দলিলগুলি দিতে পারতাম, প্রায় অনেক দলিল দেওয়া যেত, কিন্তু আজকে বেশি দলিল দেব না। বেশি দলিল দিলে মানুষ আবার মনে রাখতে পারবে না। আমি প্রথমেই আপনাকে বলেছি যে কিছু দলিল আছে একেবারে সহিহ, কিছু দলিল আছে মুরসাল, আর কিছু দলিল আছে জয়ীফ। আমি কিন্তু মুরসাল আপনার হলো সহিহ দলিলগুলি বলার চেষ্টা করেছি, যেগুলো একেবারে সহিহ, যার ভিতরে কোনো সমস্যা নেই। তাছাড়া জয়ীফ দলিলগুলি সহিহ যখন বলেছি, জয়ীফগুলি বলার কিন্তু আর কোনো আপনার এখানে অপশন নাই। আমি এখানে 3 ধরনের দলিল দিয়েছি। 3 ধরনের দলিল। 1 নাম্বার দলিল দিয়েছি যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন হযরত উবাই ইবনে কাব সহ ওনার জামানাতে আরো যারা ছিল লোকদেরকে 20 রাকাত তারাবি পড়তে হযরত ওমর।
এক নম্বর দলিল হযরত ওমর থেকে 20 রাকাতের কথা, এই বর্ণনাটা সহি সূত্রে বর্ণনা করা আছে, এটা এক নম্বর দলিল ছিল, এটা সহি। দ্বিতীয় নম্বর সরাসরি সাহাবীর আমল, এটা কিন্তু নির্দেশসূচক। দ্বিতীয় নম্বর হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলিল দিয়েছি যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত হতো, ইনিও কিন্তু আজাল একজন সাহাবী, জলিলুল কদর একজন সাহাবী, এটা আমার দ্বিতীয় নাম্বার দলিল। 3 নম্বর হযরতে আলীর নির্দেশ, যে হযরতে আলী কারীদেরকে ডেকে নির্দেশ দিলেন যে তোমরা 20 রাকাত তারাবি পড়াও, এবং বেতে তিনি পড়িয়েছেন। তাহলে এখানে দেখা গেল যে হযরত ওমর, হযরত ওসমান এবং হযরতে আলী যেখানে নির্দেশসূচক কথা আছে, লোকদেরকে উনি নির্দেশ দিয়েছেন, এই এক ধরনের দলিল। এগুলো, এই দলিল তিনটাই সহি, এর ভিতরে কোনো জুফ নাই এবং এগুলো হাসানও না, একেবারে সহি। দ্বিতীয় নাম্বার যেটা আমি দেখিয়েছি এটা হলো যে সাহাবীর আমল, অন্য সাহাবীর আমল, উনি ছাড়া আরো অন্য সাহাবীর আমল, যেমন কিতাবুল কুনার ভিতরে আমি আপনাকে দেখিয়েছি, যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, যে 20 রাকাত নামাজ পড়তেন সব সময়। এটা একজন সাহাবী সুয়াইদ বিন গাফালা, যিনি সব সময় 20 রাকাত তারাবি পড়তেন, সব সময় বলতে কি একেবারে উনি রাসূলের জামানা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। তো এখন বলবেন যে একজন সাহাবীর আমল হুজ্জত নয় কি? একজন সাহাবী তারাবির ব্যাপারে আমল করেছেন ওনার জামানা। এখন যদি আমি পাল্টা প্রশ্ন করি, ওনার চোখের সামনে কি 8 রাকাত, আপনারা যেটা বলেন আপনাদের যেটা আহলে হাদিস ভাইরা আছে, আপনাদের দৃষ্টিতে যেটা 8 রাকাতের দলিল, এই দলিল কি ওনার সময় ছিল না? 8 রাকাতের রওয়ায়াত গুলি কি ওনার সময় ছিল না? অবশ্যই ছিল। এরপরেও উনি যেহেতু নিজে আমল করেছেন সব সময়, অবশ্যই বলতে হবে যে ইসমে কুছ হ্যায়, এর ভিতরে অবশ্যই কিছু না কিছু আছে। এই বিষয়টা জাতির মাথার ভিতরে নিতে হবে। তাছাড়া একজন সাহাবী কিভাবে সারাটা জীবন 20 রাকাত নামাজ পড়েন, এটা আমি আমল দেখালাম। 3 নাম্বার আমি যে দলিলটা দেখিয়েছি, এই দলিলটা হচ্ছে একটা সমাধানমূলক দলিল, যেটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, দেখুন ইমামদের কথা আমি কিন্তু এখানে উল্লেখ করিনি। ইমামদের মধ্যে থেকে যিনি মুহাদ্দিস হিসেবে প্রসিদ্ধ, ওনার শুধু একটা কওল আমি উল্লেখ করেছি, আর সবগুলোই আমি হাদিস শাস্ত্রের আলোকে জবাব দেওয়ার চেষ্টা করেছি রিওয়ায়াতের মাধ্যমে। কারণ আহলে হাদিস ভাইরা কোনো ফতোয়া যদি আমরা উল্লেখ করি, তাহলে কিন্তু ওনারা ফতোয়াগুলি উড়িয়ে দেন। যেটা একজন ফতোয়া, কে বলেছে? বলে ইমাম আবু হানিফা, তাকে মানি না। কে বলেছে? ইমাম তাইমিয়ার কথা কেন মানবো? এখানে হাদিস আছে। এজন্য কিন্তু আমি কোনো হাদিস ছাড়া আমি সাধারণত আপনার কোনো তাবির ফতোয়া অথবা কোনো ইমামের ফতুয়া, এটা কিন্তু আমি উল্লেখ করিনি, বরং আমি উল্লেখ করেছি হাদিস, শুধু ফতুয়া বা তাদের মত উল্লেখ করেছি আমি 2টা। তো আমি আপনার মাধ্যমে, আমার কাছে আরো অনেক দলিল ছিল, তো আমি এই সবগুলো দলিল হয়তো আমি বলবো না। বিশেষ করে আমি তাদেরকে কয়েকটা কিতাব পড়ার জন্য তাদেরকে বলবো যে আপনারা শুধু এক চোখা কিতাব না পড়ে মুসান্নফে ইবনে আবি শাইবায় যে তারাবির অধ্যায়ে যে হাদিসগুলি আছে বিভিন্ন ভাবে, এই হাদিসগুলি আপনারা পড়বেন। তো সবশেষ আমি একটা কথা আপনাদেরকে বলে আমি আজকের মতো শেষ করছি, যে সেই বিষয়টা হচ্ছে যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওনার থেকে যে একটা বর্ণনা রয়েছে, এই বর্ণনাটা আমরা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দ্বন্দ্বের সমাধান হবে না। যে আসলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে আমরা যেই বর্ণনাটা মুয়াত্তা মালিকের ভিতরে এসেছে, আসলে এটা এখনই দেশবাসীকে জানানো দরকার। তাছাড়া আমাদের আহলে হাদিস ভাই যারা আছেন ওনারা বিষয়টা আরো জেনে বুঝেই বিষয়টা ঘোলা করবেন। যে দেখুন এখানে যে বর্ণনাটা আছে আপনার হলো মুয়াত্তা মালিকের ভিতরে 1 নম্বর খণ্ডের 40 নম্বর পৃষ্ঠার ভিতরে যে বর্ণনা আছে, যে মালিক আন মুহাম্মদ ইবনে ইউসুফ আনি সাইব ইবনে ইয়াজিদ আন্নাহু قال امر عمر بن الخطاب ابي بن كعب وتميم الداري ان يقوم للناس ب11 রাকাতান। যে মুহাম্মদ ইবনে ইউসুফ সাইব ইবনে ইয়াজিদ থেকে বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে 20 রাকাতের যে হাদিসটা ওনারা এই দলিলটা দেন, এখানে আমাদেরকে বিষয়টা মনে রাখতে হবে যে এই হাদিস, এটা যেমন আমরা সনদের দিক থেকে যদি আমরা এটা সহি ধরে নিই, যদিও এর ভিতরে অনেক কথা আছে, আমি এখানে একটা বিষয় আপনাদেরকে উল্লেখ করব যে সনদের দিক থেকে যদি এই বিষয়টা আমরা সহি ধরে নেই, তাহলে এই হাদিসের মতনের ভিতরে কিন্তু এমন কিছু বিষয় আছে যেই বিষয়ের কারণে সনদ সহি হওয়া সত্ত্বেও এর উপরে আমল সাব্যস্ত হবে না। এখন যখন আমরা এই কথাটা বলি যে সনদ সহি কিন্তু আমল করা যাবে না, তখন কিন্তু আমাদের আহলে হাদিস ভাইরা একটা প্রশ্ন করেন যে দেখছেন ওনারা সহি হাদিসকে বাদ দিয়ে দিলেন। বিষয়টা খেয়াল করেছেন? ওনাদের চাতুরতা, যে কথার মারপ্যাচ, এই কথার মারপ্যাচ কিন্তু অনেকেই বোঝে না। যে ওনারা কিন্তু তখন বলেন যে দেখছেন সনদ সহি, কিন্তু সনদ সহি ওনারা আমল করছে না, সহি হাদিসকে বাদ দিচ্ছেন। এখন তখন যদি আমরা প্রশ্ন করি যে ভাই
সনদ সহি হলেই তো হয় না, সহি সনদের বিপক্ষে যদি আরেকটা সহি সনদ থাকে তাহলে আপনি কি করবেন? দুটাই যেহেতু সহি, তখন বিষয়টা কিন্তু পরিষ্কার হবে, তখন ওনারা কিন্তু আর জবাব দিতে পারবে না। তো আমি আজকে পর্যালোচনায় গেলাম না যে এর ভিতরে ইস্তেরাব কিভাবে আছে। ইস্তেরাব মানে হয়তো আমাদের এই ইস্তেলাহগুলি আমাদের জনসাধারণ বুঝবে না, বোঝার জন্য আমি বলছি যে ইস্তেরাব হলো যে মুহাম্মদ ইবনে ইউসুফ যে বর্ণনাকারী আছেন, ওনার 6 জন শাগরেদ, খেয়াল করবেন ওনার 6 জন শাগরেদ আছে। এই 6 জন শাগরেদের ভিতরে 3 জন বর্ণনা করেছেন 11 রাকাতের কথা। মুহাম্মদ ইবনে ইউসুফ ওনার শাগরেদ হচ্ছেন 6 জন। 6 জন শাগরেদের অর্থাৎ ওনার থেকে যে এই হাদিসগুলি বর্ণনা করেছেন তার সংখ্যা 6 জন। এর ভিতরে 3 জন বর্ণনা করেছেন 11 রাকাতের কথা, আর 3 জনের ভিতরে ভিন্ন ভিন্ন রাকাত আছে। কেউ বলেছে 13 রাকাত, কেউ বলেছে 21 রাকাত, আবার কেউ বলেছে আরো কম। তাহলে দেখা গেল এখানে 13 রাকাতের কথা আছে, 21 রাকাতের কথা আছে, 17 রাকাতের কথা আছে। তাহলে এখানে কি হলো যে মুহাম্মদ ইবনে ইউসুফ ওনার থেকে তারাবির ব্যাপারে বর্ণনা হয়ে গেল 4 প্রকারের। তাহলে দেখুন একজন ব্যক্তি, তাহলে আপনি কি বলবেন? অবশ্যই এখানে আমাকে বলতে হবে যে একজন ব্যক্তি একই বিষয়ে কথা বলেছে 4 রকম, তাহলে আপনি কোনটা মানবেন? সনদ সহি, কথা ঠিক, কিন্তু সহি সনদেই এক ব্যক্তি কথা বলেছে 4 রকম। আহলে হাদিস ভাই যারা আছেন তাদেরকে যদি আমি বলি যে ভাই একই ব্যক্তি সনদ সহি কিন্তু একই বিষয়, এখানে দেখতে হবে বিষয়টা কি। বিষয়টা তারাবি, এখানে বিষয়টা কিন্তু মূলত সনদ না, বিষয়টা হচ্ছে তারাবি। তারাবির ব্যাপারে মুহাম্মদ ইবনে ইউসুফ যে আছে ওনার শাগরেদরা ওনার থেকেই 4 ধরনের কথা বর্ণনা করেছেন। এখন আপনি কোনটা মানবেন? সবগুলোর সনদ সহি, তখন কিন্তু ওনারা প্যাচ খেয়ে যাবেন। তখন আপনি কি বলবেন? ওনাদের কাছে কিন্তু কোনো জবাব নাই। তখন আমরা কিন্তু বলতে পারি যে ভাই এখানে আমরা যেই বর্ণনাটা বিশেষ করে দেখিয়েছিলাম যে দেখুন এখানে মুহাম্মদ ইবনে ইউসুফ থেকে যে বর্ণনাটা আছে এই বর্ণনাটার ভিতরে অনেক সমস্যা আছে। সমস্যাগুলো মানুষ বুঝতে চায় না। সমস্যা হলো এটাই যে বর্ণনা সূত্র সহি কিন্তু যেই বিষয়ে কথা বলছেন সেই বিষয়টা প্যাচ খেয়ে গেল, ঘুলিয়ে গেল। সেটা কি? যে যদি ওনার থেকে 6 জন শাগরেদি 8 রাকাতের কথা বলতেন তাহলে সমস্যা ছিল না, কিন্তু 6 জন শাগরেদি 8 রাকাতের কথা বলেননি বা 11 রাকাতের কথা বলেননি, বেতের বাদ দিলে আর কি 8 রাকাতের কথা বলেননি। 6 জনের ভিতরে কেউ বলেছেন 13 রাকাতের কথা। তো ওনার থেকে যে 13 রাকাতের রওয়ায়াত আছে আপনি সেটা কি করবেন? ওনার থেকে যে 17 রাকাতের কথা আছে, সে অর্থাৎ 21 রাকাতের কথা আছে বেতের সহ, তো সেটা আপনি কি করবেন? এই সম্পর্কে কিন্তু ওনাদের কোনো জবাব নাই, কিন্তু ওনারা মানুষকে বলে দেখেন সনদ সহি। এখন বিষয়টা ওনারা বাদ দিচ্ছেন। আমরা কেন বাদ দিচ্ছি? সনদ সহি, সনদ সহি হওয়ার পরে বিষয়টা আমরা কেন বাদ দিচ্ছি? বাদ দিচ্ছি এই কারণে ওনার 6 জন শাগরেদের ভিতরে 3 জন বলেছেন 11 রাকাতের কথা, আরো 3 জন বলেছেন ভিন্ন কথা। এখন আমরা মানবো কোথায়? এই জন্য এখানে কিন্তু বলা হয়েছে যে গায়রু মাহফুজ। গায়রে মাহফুজ বলতে বিষয়টা সংরক্ষণ করতে পারেননি। কি সংরক্ষণ করতে পারেননি? মুহাম্মদ ইবনে ইউসুফ উনি আসলে সংরক্ষণ করতে পারেননি বিষয়টা যে আসলে কোন বর্ণনা তারাবির নামাজ কত রাকাত। এজন্য আমরা বলতে পারি উনি কোন কোন সময় বলেছেন 8 রাকাতের কথা, কোন কোন সময় বলেছেন 11 রাকাতের কথা, কোন কোন সময় বলেছেন 13 রাকাতের কথা, কোন কোন রাওয়ায়াতে আছে 23 রাকাতের কথা, কোন কোন রাওয়ায়াতে আছে 21 রাকাতের কথা। এগুলো কেন হয়? একজন মানুষ 4-5 রকমের কথা কেন বলে? দুইটা উত্তর। 1 নম্বর শত্রুতা বশত, 2 নম্বর ভুলে গিয়ে। এখন মুহাম্মদ ইবনে ইউসুফ উনি শত্রুতা করে এরকম করেছেন, এটা কিন্তু কোনো মুহাদ্দিস বলেনি। এটা এখন কি বলা, এখন এটা আমরা দ্বিতীয় অপশনটা চাপাতে পারি যে সেটা হলো উনি বিষয়টা সংরক্ষণ করতে পারেননি। তো এই ধরনের বিষয় যদি হয় তাহলে এটা হয় গায়রে মাহফুজ। তো সনদ সহি হলেও বিষয়টা গায়রে মাহফুজ। তো এখানে মূল বিষয়টা কিন্তু সনদ না। আহলে হাদিস ভাইদের বুঝতে হবে যে মূল বিষয়টা সনদ না, মূল বিষয়টা হচ্ছে আমল, মূল বিষয়টা হচ্ছে কি বর্ণনা করা হচ্ছে। তো যেটা বর্ণনা করা হচ্ছে এই বিষয়টা কিন্তু পেছিয়ে গেল। এখন ওনারা কি জবাব দিবেন সেটা আমি জানি না। তো এর বিপরীতে যে ইয়াজিদ ইবনে খুজাইফা সাইফ ইবনে ইয়াজিদ থেকে বর্ণনা করেছেন, এর ভিতরে কিন্তু বর্ণনার ভিতরে এরকম কোনো কথা নাই যে ওখানে 20 রাকাতের কথা আছে, 8 রাকাতের কথা আছে, আবার অন্যান্য বর্ণনার কথা আছে। এই ধরনের কিন্তু কোনো বর্ণনা নাই। তো সুতরাং ওখানে 8 রাকাত, আবার 13 রাকাত, আবার 23 রাকাত একজন থেকে, আবার এখানে একজন থেকে 20 রাকাত, আর কোনো বর্ণনা নাই। তাহলে আপনি কোনটা মানবেন? যার ভিতরে সমস্যা আছে না যার ভিতরে সমস্যা নাই? দুটাই সহিহ হাদিস। একটার ভিতরে সমস্যা আছে, একটার ভিতরে সমস্যা নাই। আপনি কোনটা মানবেন? তখন কিন্তু ব্রাদার রাহুল সহ সবাই বলতে বাধ্য হবে বা যুক্তির কথা, যার ভিতরে সমস্যা নাই আমি সেটা মানবো। তখন প্রশ্ন করতে হবে সমস্যা নাই কোনটার ভিতরে, সমস্যা নাই কি সমস্যা নাই কোনটার ভিতরে। তখন কিন্তু অটোমেটিকলি বেরিয়ে আসবে যে ইয়াজিদ ইবনে খুজাইফা সাইফ ইবনে ইয়াজিদ থেকে যেটা বর্ণনা করেছেন এই বর্ণনার বিষয়বস্তুর ভিতরে কোনো সমস্যা নেই, 20-20ই আছে। তাছাড়া মুয়াত্তা মালিকের ভিতরে যে বর্ণনাটা আছে মুহাম্মদ ইবনে ইউসুফের, এর ভিতরে সমস্যা আছে।
এটা আমরা কিন্তু হাদিস শাস্ত্র ঘাটলেই বুঝতে পারবো। এই জন্য আলী হাসান ওসামা সাহেব শাস্ত্রীয় ভাবে অনেক বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু উনি বুঝতেই চাননি বা বুঝেও বোঝার চেষ্টা করেননি। ওনাদেরকে আসলে একটু এরকম শক্ত করে বলতে হয়, যে কথাটা আমি আপনাদেরকে বললাম। তো এখানে এজন্য কিন্তু এই বিষয়টা নিয়ে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে ওয়াল মাহফুজু, মাহফুজ মানে কি, 20 রাকাতের যে বর্ণনাটা আছে এই বর্ণনাটা খুব সংরক্ষিত ভাবে সুন্দরভাবে অস্পষ্টতা নয় সুস্পষ্টভাবে জাতির সামনে উল্লেখ করে দিয়েছেন, এবং এই থেকে আর অন্য কোনো রিওয়ায়াত কিন্তু আনা হয়নি। তো যেই বিষয়টা এখন আমি আপনাদেরকে বলি যে মুহাদ্দিসিনে কিরাম যেহেতু একটা রিওয়ায়াত আছে 8 রাকাতের পক্ষে, আমি কিন্তু শুরুতে একটা কথা বলেছি যে যেহেতু ইখতিলাফ, সুতরাং তাদেরও কিছু দলিল থাকবে। তো যেহেতু ওনাদেরও কিছু দলিল আছেন, 8 রাকাতের পক্ষে কিছু দলিল আছে, যদিও সেই দলিলগুলি আসলে দলিল কিনা এটা আমার অনেক সন্দেহ আছে। তো যাই হোক, যেহেতু দলিল আছে আমি মেনে নিলাম তর্কের খাতিরে, তখন কিন্তু জাতিকে একটা সলিউশন দিতে হবে, আমাদের একটা সমাধান দিতে হবে। যদি একজন এসে বলে যে ভাই 20 রাকাতের দলিলগুলো দলিল, শক্ত দলিল, 20 রাকাতের দলিলগুলো শক্ত, 8 রাকাতের দুর্বল দলিল হলেও মধ্যম পর্যায়ের দলিল হলেও দলিল আছে, তো এখন আপনি কি করবেন? সমাধান দিতে হবে না? সমাধান কিন্তু দিতে হবে। দেখুন সমাধান কিভাবে দেওয়া হয়েছে, ওনারা সমাধানের পক্ষে যাবেন না, আহলে হাদিস ভাইরা যাবেন শুধু বিতর্কের পক্ষে। বিতর্কে গেলেও ওনারা পারবেন না এটা আমি জানি, কিন্তু ওনারা গেলেন সমাধানের পক্ষে, ওনারা যাবেন না, জাতির সামনে সমাধান পেশ করেন না। ফকিরা কি করেছেন, ফকিরা কেন হাদিস উল্লেখ করেন না, এটা একটা আপনার হলো অন্য একটা বিষয়। এরপর আমি বলি ইমাম আবু হানিফা সহ সকল ফকির উপর ওনাদের একটা মতামত যে ওনারা হাদিস বাদ দিয়ে ওনারা কি করেন, নিজেদের মতামত পেশ করেন। ভাই ওনারা নিজেদের মতামত পেশ করেননি, হাদিস থেকে ওনারা সমাধান জাতির সামনে পেশ করেছেন। লোকেরা কিন্তু হাদিস বুঝবে না, লোকেরা কিন্তু চায় সমাধান। সবাই কোরআন হাদিস পড়তে জানে না, সবাই জানে সমাধান চাই, তো ওনারা সমাধানটা দিয়েছেন। তো বিষয়টা আমাদের সমাধান দিতে হবে, এই সমাধানটা কিন্তু তাও আমি নিজের থেকে দেব না, সমাধানটা আমি বাইহাকি রহমাতুল্লাহ আলাই উনি কি বলেছেন এই ব্যাপারে আমি আপনাকে শুনিয়ে আজকের মতো কথাটা এখানে শেষ করে দেব। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাই বলেন, যেহেতু 8 রাকাত এবং 20 রাকাত উভয় পক্ষে কিছু না কিছু দলিল আছে, এবং 8 রাকাতের দলিলগুলি একটু আপনার হলো দুর্বল, বা দুর্বল মানে কোনোটার সনদ সহি, এরপরেও কেন দুর্বল এটা কিন্তু আমি বলেছি। তো উনি কি বলছেন যে আল বাইহাকি, খেয়াল করুন, জাতিকে এটা বুঝতে হবে, ইমাম বাইহাকি সমাধান দিচ্ছেন, এবং এটাই হলো সমাধান। সমাধান কি? ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাই বলেন যে ফাইন্নাহু ওয়াকা আউওয়ালান সুম্মা ইস্তাকাররাল আমরু আলাল 20, প্রথম দিকে ইমাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 রাকাতের কথা বলেছিলেন, কিন্তু এই বিষয়টা স্থির হয়নি। কেন স্থির হয়নি? অনেক বলবে 8 রাকাতের কথা বললো, স্থির হলো না কেন? এটাও কিন্তু তিরমিজির ভিতরে বুখারীর ভিতরে বিষয়টা উল্লেখ আছে। কি উল্লেখ আছে? উল্লেখ আছে এটা যে হযরত, যেটা বুখারীর ভিতরে আছে, আমি বুখারী শরীফের বিষয়টা আমি আপনাদেরকে দেখাতে পারি, যে এখানে ওনারা হয়তো বলবেন যে এই যে ইস্তেকরার হয়নি, স্থির হয়নি, 20 রাকাতের বিষয়টা এখনো স্থির হয়নি, 8 রাকাত স্থির হয়নি, এই স্থির শব্দটা ওনারা কোথায় পেলেন? তো এটা কিন্তু বুখারী শরীফের ভিতরে আছে যে হযরত, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে এই জন্য আমি বেশি আলোচনা করব না, যে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই ওনার বুখারী শরীফের ভিতরে উল্লেখ করেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লোকেরা কিভাবে তারাবি পড়তো, হযরত আবু বকরের সময় কিভাবে তারাবি পড়তো, এবং হযরত ওমরের সময় কিভাবে তারাবি পড়তো, এই কথাটা কিন্তু বুখারী শরীফে উল্লেখ আছে তালিকান। এটা কিন্তু উল্লেখ আছে, কি উল্লেখ আছে? যে ওই সময় তারাবির রাকাত সংখ্যাও নির্দিষ্ট ছিল না, এবং জামাতের সাথে রাসূলের যুগেও পড়া হতো না, এবং আবু বকরের যুগেও পড়া হতো না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে প্রথম দিকেও পড়া হতো না। খেয়াল করেন, এটা বুখারী শরীফের ভিতরে আছে। আমি আরবিগুলি পড়তে পারতাম, কিন্তু এখন সময়ের অভাবে পড়ছি না। তো তার মানে বিষয়টা এখন স্থির হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবির বিষয়টা স্থির হয়, তারাবির বিষয়টা স্থির হয়, এটা বুখারীতে উল্লেখ আছে, কিন্তু কত রাকাতের উপরে স্থির হয় এটা উল্লেখ নাই। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে 8 রাকাতের নির্দেশ উনি দিয়েছিলেন, কিন্তু রাকাতটা তখন স্থির হয় নাই। স্থির হয় নাই যে এই বিষয়টা উনি বলেন যে যেহেতু 8 রাকাতের রিওয়ায়াত আছে, সেহেতু 8 রাকাতের নির্দেশ উনি দিয়েছিলেন, এটা আমরা মেনে নিই, কিন্তু বিষয়টা তখন স্থির হয় নাই। এখন 20 রাকাতের যেহেতু দলিল আছে, এবং এই দলিলগুলি শক্তিশালী এবং নির্ভরযোগ্য সহি, এখন এর সমাধান কি হবে? সমাধানটা হলো যে সুম্মা ইস্তাকাররাল আমরু আলাল 20। ইমাম বাইহাকি বলছেন, দেখুন সুম্মা ইস্তাকাররাল আমরু আলাল 20,
প্রথম দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 8 রাকাতের বর্ণনা পৌঁছার পরে উনি 8 রাকাত পড়েন। এরপরে উনি সিদ্ধান্ত নেন, স্থির করেন যে 8 রাকাত নয়, বরং কি করতে হবে যে 20 রাকাতের উপরেই বিষয়টাকে স্থির করে মোহর মেরে দিতে হবে। খেয়াল করুন এখানে বিষয়টা, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি 20 রাকাতের উপরে বিষয়টা স্থির না করতেন, তাহলে কিন্তু সাহাবী এবং তাবিঈনরা 20 রাকাত পড়তো না। আপনি 8 রাকাতের কিছু রওয়ায়াত পাবেন। কেন রওয়ায়াত পাবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে হয়তো 8 রাকাতের কথা বলেছিলেন, এজন্য কিন্তু আপনি 8 রাকাতের দলিলগুলি কিছুটা পাবেন। এটা কিন্তু সমাধান, এটা খুব খেয়াল করতে হবে মানুষকে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কেন 8 রাকাতের দলিলগুলি পান? কারণ উনি 8 রাকাত পড়ার কথা প্রথম দিকে বলেছিলেন। তখন প্রশ্ন যে আমরা 20 রাকাতের দলিল পাই, কেন পাই? বলে 20 রাকাতের দলিল পাই এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি স্থির করে এই বিষয়টার সংশয় সমাধান করে দিয়েছিলেন, নিরসন করে দিয়েছিলেন। এজন্য 8 রাকাতের কথা আছে, 20 রাকাতের কথা আছে। যেহেতু 8 রাকাতের কথা আছে, 20 রাকাতের কথা আছে, আমি মানবো কোনটা? বলে মানবো এটা আমার বিষয় না, বিষয়টা যিনি নির্ধারণ করে দিয়েছেন ওনার থেকে শুনতে হবে যে আপনি কত রাকাত কি স্থির করেছেন। এখন ইমাম বাইহাকি বলছেন যে আমি হযরত ওমরের কথা কেমন যেন এরকম, যে আমি প্রথম দিকে 8 রাকাতের কথা বলেছিলাম, কিন্তু পরবর্তীতে সমস্ত সাহাবী এবং তাবিঈনদের উপস্থিতিতে ইস্তাকারাল আমরু আলাল 20 রাকাতের উপরে আমি বিষয়টা স্থির করে দিলাম। এখন এই বিষয়টা কিন্তু সাহাবী তাবিঈদের মাঝে 20 রাকাতের উপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা স্থির করে দিয়েছে। ইস্তেকার মানে কি? হ্যাঁ, ইস্তেকার মানে কি? ইস্তেকার মানে হচ্ছে বিষয়টা স্থির হয়ে যাওয়া, আর নড়াচড়া করবে না। এখন হযরত আবু বকর সিদ্দিকের জামানায় নড়াচড়া করেছে, 8 রাকাত হবে না, 20 রাকাত হবে না, 13 রাকাত হবে। রাসূলের জামানায় নড়াচড়া করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম জামানায় নড়াচড়া করেছে 8 নিয়ে 20 নিয়ে, কিন্তু সর্বশেষ ইস্তেকার হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 এর উপরে। যেহেতু 20 এর উপরে ইস্তেকরার হয়, বিষয়টা স্থির হয়ে যায়। ফারাওয়াল বাইহাকি, সুতরাং বাইহাকি বর্ণনা করেন যে বিইসনাদিন সহিহিন, একেবারে সহিহ সনদে, ইন্নাহুম ইয়াকুমুনা ফি আহদি ওমর বি20 রাকাতান, ওমরের জামানায় বিষয়টা 20 রাকাতের উপরে স্থির হওয়ার পরে সাহাবী এবং তাবিঈ, হুমের মার্জা সাহাবী এবং তাবিঈ, তারা সকলে 20 রাকাতান 20 রাকাত তারাবির নামাজ পড়তো। স্থির হওয়ার পরে ওয়াফি আহদি উসমান ওয়া আলী মিসলহু, ওয়া আলী ওয়াফি আহদি উসমান ওয়া আলী, এবং এই বিষয়টা 20 রাকাতের উপরে যে স্থির হয়েছে, এর দুটো দলিল কিন্তু ইমাম বাইহাকি দিচ্ছেন যে ওমরের জামানায় 20 রাকাতের উপরে স্থির হয়েছে, এজন্য সাহাবী এবং তাবিঈনরা সকলেই 20 রাকাত তারাবি পড়েছেন। স্থির যদি না হতো, ওমর যদি সর্বশেষ 20 রাকাতের উপরে সকলকে নিয়ে স্থির সিদ্ধান্ত না দিতেন, তাহলে কিন্তু হযরতে ওসমান এর জামানা, হযরতে আলী এবং তার জামানা থেকে 8 রাকাত পড়ার কথা আসতো, কিন্তু হযরতে ওসমান থেকে 8 রাকাত পড়ার কোনো কথা নাই, হযরতে আলী থেকে 8 রাকাত পড়ার কোনো কথা নাই। কেন নাই? কারণ হযরত ওসমান এবং আলী ওই সময়ও হযরত ওমরের জামানাতে সেখানে ছিলেন। যেহেতু ওনারা দেখেছেন যে 20 রাকাতের উপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা মীমাংসা করে দিয়েছেন, সুতরাং ওনারা আর পরবর্তীতে ইখতিলাফ করেন নাই। ইমাম বাইহাকি সহিহ সনদে বলেন যে স্থির হওয়ার পরে হযরত ওমরের জামানার লোকেরা যেরকম ভাবে 20 রাকাত পড়েছে, ওসমান এবং ওসমানের জামানায়, আলী এবং আলীর জামানায়ও 20 রাকাত পড়েছেন। সুতরাং আমাদের এই স্থির হওয়ার উপরে সহিহ সনদে কিন্তু ইমাম বাইহাকি এই সমাধানটা দিলেন। যখন এই সমাধানটা আমরা মেনে নেব, তখন কিন্তু হাদিসে আর তাআরুজ থাকবে না, জাতি বিষয়টা বুঝতে পারবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন, এবং যারা লাইভ দেখছেন আমার দেশবাসী সকলেই এই বিষয়টা বুঝতে পেরেছেন। আজকে আমি শুধুমাত্র 20 রাকাতের পক্ষে দলিল দিলাম, এবং 2 হাদিসের ভিতরে 8 এবং 20 ভিতরে যে একটা সমাধান আছে, এবং এই সমাধানটা হানাফিগণ দিচ্ছে না, এই সমাধানটা দিচ্ছেন ইমাম তিরমিজি, এই সমাধানটা দিচ্ছেন ইমাম বাইহাকি, এই সমাধান দিচ্ছেন স্বয়ং মুহাদ্দিস এবং ফকিহগণ। এই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন আল্লাহ তাআলা আমাদের সেই সকল ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন যারা এই চর্বিত চর্বণ, এটাকে আমি বলি, বা মীমাংসিত বিষয়, এই মীমাংসিত বিষয় নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছেন, তারাও বিষয়টা বুঝবেন। দেশবাসী সরল মনা ভাই যারা আছেন, তারাও বিষয়টা বুঝবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলি বোঝার এবং ফিতনাতে না জড়ানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।
আমাদের হযরতের আলোচনার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম তা হচ্ছে উনি প্রথমে 20 রাকাতের দলিলগুলো পেশ করেছেন এবং পাশাপাশি 8 রাকাতের দলিলের পক্ষেও কিছু কথা বলেছেন এবং এরপরে উভয়টার সমন্বয়ের কিভাবে হয় সেটাই দালিলিক আলোচনা করেছেন ইমামদের কওয়ালের মাধ্যমে, অর্থাৎ কিতাব থেকে। আলহামদুলিল্লাহ, আমরা আজকের আলোচনার মাধ্যমে যেটা বুঝতে পারি যে 8 এবং 20 এর মধ্যে যে একটি সমন্বয় এবং ফায়সালাকৃত একটি বা মীমাংসিত যে মতটা রয়েছে সেটা আলহামদুলিল্লাহ আমরা হযরতের আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে মীমাংসিত অর্থাৎ 20 রাকাতে হচ্ছে ফয়সালা, অর্থাৎ 20 রাকাতে হচ্ছে মীমাংসিত একটি মত। তো আমরা ইনশাআল্লাহ 20 রাকাতে পড়বো। আর ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে, আজকে তো হযরত একটু টোকা দিয়েছেন ইজতিরাবের বিষয়, ইনশাআল্লাহ আমরা হযরতের থেকে আগামীকালকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনবো এবং বাকি যে 8 রাকাতের যে দলিলগুলো আছে সেইগুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আগামীকালকে আবার আলোচনা করব। আমরা এবং আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে কমেন্ট বক্সে, আজকে সময় না থাকার কারণে ইনশাআল্লাহ আমরা এই কমেন্টগুলোকেও আগামীকালকে উত্তর দেওয়ার চেষ্টা করব বা এই কমেন্টগুলোর আলোকে আমরা আগামীকালকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অসংখ্য অসংখ্য অগণিত ধন্যবাদ এবং জাযাকুমুল্লাহ বলছি আপনাদের সাথে যুক্ত থাকার জন্য, আমাদের লাইভটি কন্টিনিউ করার জন্য। আমরা চাইবো আপনাদের কাছে যে এই লাইভটি শেয়ার করে দিবেন এবং সঠিক বিষয়টা, মীমাংসিত বিষয়টা তাদের সামনে ফুটিয়ে তোলার এবং তাদের সামনে পেশ করার সহায়ক হিসেবে আপনারা কাজ করতে পারেন শেয়ারের মাধ্যমে। তো আমরা এই লাইভটি শেয়ার করে দেব, আমাদের পেজটি ফলো করে দেব এবং যাতে করে আমরা সামনের যে আলোচনাগুলো আছে সেই আলোচনাগুলো শুনতে পারি, সেটাও আমরা ইনশাআল্লাহ সেদিকে লক্ষ্য রাখবো। এবং পাশাপাশি যারা আমরা ইউটিউব চ্যানেল থেকে দেখছি, আমরা ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আলোচনাগুলো শুনতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আলোচনা আমরা চালিয়ে যাব এবং তাদের যে দলিলগুলো রয়েছে, দলিলগুলোর যে অসারতা বা যে ভুলভ্রান্তিগুলো আছে ইনশাআল্লাহ তাআলা জাতির সামনে পেশ করবে ইনশাআল্লাহ তাআলা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্রিয় শায়েখকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আমাদের প্রিয় শায়েখ মুফতি আবু বকর সিদ্দিক সাহেবকেও অসংখ্য ধন্যবাদ। তো আপনার আজকের লাইভটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।